if a certain sum of money become 2 টাকা 4500 in 7 years and টাকা 6750 in 14 years, find the principal. that means এখানে প্রিন্সিপাল বের করতে বলা হয়েছে। তো এটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আসলে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এটা আমরা স্মার্ট ওয়েতে যেভাবে করব সেটা হচ্ছে আমরা এই প্রিন্সিপালটা আসলে জানি না, ওকে, কিন্তু আমরা এটা বলতে পাচ্ছি যে এই প্রিন্সিপালটি 7 বছর পরে হয়ে যাবে 4500 টাকা এবং সেটা 14 বছর পরে এখানে 7 ইয়ার্স পরে হয়ে যাবে 4500 টাকা এবং তারপরে বলা হচ্ছে এই টাকাটা 14 বছর পরে হয়ে যাবে 6750 টাকা। দ্যাট মিন্স এটা হয়ে যাবে 14 বছর পরে আর এটা হচ্ছে কত 7 বছর পরে। তাহলে এইখান থেকে এইখানে গ্যাপ কত বছর, সেটাও কত 7 ইয়ার্স। এখন আমাদের কাজ হলো এই দুইটি অ্যামাউন্টকে কাটাকাটি করে আমরা একটা অনুপাত তৈরি করার চেষ্টা করব। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করে এখানে পাই 2 আর এটা কাটাকাটি করলে এখানে পাই হচ্ছে কি 3। দ্যাট মিন্স এখানে একটা অনুপাত আমরা পেয়েছি 2:3। ঠিক একই ভাবে যেহেতু এখানে গ্যাপটা 7 বছর, তাহলে এদের মধ্যেও গ্যাপ আবার কত বছর, এদের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি গ্যাপ হচ্ছে 7 ইয়ার্স। তাহলে এখানে আমরা বলতে পারি যে এটাও 2 রিপ্রেজেন্ট করছে আর এখানে এটা রিপ্রেজেন্ট করছে কি 3 রিপ্রেজেন্ট করছে। ওকে, এই অনুপাতটা আমরা চিন্তা করতে পারি। যেহেতু এখানে বছরের যে গ্যাপ, এখানে বছরের গ্যাপ যদি 7 ইয়ার্স আছে তাহলে এখানেও বছরের গ্যাপ কত 7 ইয়ার্স আর এদের অনুপাত যদি 2:3 হয়ে থাকে তাহলে এই দুইটার অনুপাতটাও কি হবে 2:3 হবে। এখন একটা জিনিস খেয়াল করি যে এইখানে এই 3 এর সাথে কত গুণ করলে 4500 টাকা হয় আর সেটা হচ্ছে 1500 টাকা যদি আমরা গুণ করে দেই তাহলে এখানে 4500 টাকা হয়। তো আমরা জানি অনুপাতের এক পাশে যে জিনিস যেটা করা হয় সেটা উভয় পাশেই করতে হয়। দ্যাট মিন্স এখানে 3 এর সাথে যেহেতু আমরা 1500 টাকা গুণ করেছি তাহলে অবশ্যই আমাকে এই 2 এর সাথেও কি করতে হবে 1500 টাকা গুণ করে দিতে হবে। তো এখন আমরা যদি এই 1500 টাকা 2 এর সাথে গুণ করি তাহলে কত পাই 15 দুগুণে 30। দ্যাট মিন্স 3000 টাকা পাই। ওকে ফাইন, তাহলে আমরা আসলে কি প্রিন্সিপাল, ওকে, প্রিন্সিপাল 3000 টাকা। তো এই টিক্সটি জাস্ট অ্যাপ্লাই করে অনুপাতে কনভার্ট করে সেই অনুপাত অনুযায়ী যদি আমরা কাজ করি তাহলে এই ধরনের ম্যাথগুলো প্রিন্সিপাল খুব সহজে বের করে নিয়ে আসতে পারি। ওকে, এখানে আমরা আরো একটি ম্যাথ দেখতে পাচ্ছি যে আ প্রিন্সিপাল বিকামস টাকা 2800 ইন 10 ইয়ার্স। দ্যাট মিন্স একটি প্রিন্সিপাল বা আসল 10 বছর পরে সুদ আসলে 2800 টাকা হয় এন্ড এবং 3500 টাকা ইন 15 ইয়ার্স। দ্যাট মিন্স এই প্রিন্সিপালটি 15 বছর পরে 3500 টাকা হয় এট দ্য রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা চক্রবৃদ্ধি সুদে। প্রশ্ন হচ্ছে ফাইন্ড দ্য প্রিন্সিপাল। তাহলে ওই আসলটা কত সেটা বের করতে বলা হয়েছে। ওকে, তাহলে এটা কিভাবে বের করা যায় স্মার্ট ওয়েতে আমরা সেটা দেখব। খেয়াল করি এই হচ্ছে আমাদের প্রিন্সিপাল, আমরা জানি না প্রিন্সিপালটি কত, তবে এটা জানি যে প্রথমে 10 বছর পরে 10 ইয়ার্স পরে সেটা হয়ে যাবে সুদ আসলে 2800 টাকা এবং তারপরে বলা হচ্ছে যে এটা 15 বছর পরে হয়ে যাবে 3500 টাকা। দ্যাট মিন্স এই হচ্ছে 15 বছর পর, তার মানে 15 ইয়ার্স, এই 15 ইয়ার্স পরে সেটা হয়ে যাবে 3500 টাকা আর এই প্রিন্সিপাল 10 বছর পরে হবে 2800 টাকা। তাহলে খেয়াল করি এর মধ্যে পার্থক্যটা কত হবে, যেহেতু এখানে 10 বছর চলে গেছে তাহলে অবশ্যই এটা হবে কি 5 ইয়ার্স। তাহলে এখন আমাদের কাজ হলো এদের এই দুইটি অনুপাত বের করা। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে হবে 4 অনুপাত এখানে হবে কি 5। ঠিক আছে, তো এখন আমরা দেখি এই 4 অনুপাত 5টা আমরা এই জায়গায় নিয়ে আসব। তাহলে এটা হবে 4 আর এই যে এটা হবে কি 5। এখন একটা জিনিস খেয়াল করি এটা ছিল 5 ইয়ার্স আর এখানে গ্যাপটা কত 10 ইয়ার্স। তাহলে এই 5 ইয়ার্স আর এখানে 10 ইয়ার্স হচ্ছে 5 ইয়ার্স আর এটা হচ্ছে কি 10 ইয়ার্স। তার মানে এই যে বছরের এখানে পার্থক্য এখানে কত গুণ বেশি, এই জায়গায় হলো 2 গুণ বেশি। তো এটা যেহেতু 5 ইয়ার্স তাহলে 5 দুগুণে 10, এটা কত 10 ইয়ার্স, তার মানে কত গুণ বেশি, এটা 2 গুণ বেশি। তাহলে আমাদের কাজ হলো ওই যেহেতু এটা কম্পাউন্ড ইন্টারেস্ট তাহলে যত গুণ বেশি
এত এখানে পাওয়ার করে নিয়ে আসব ওই অনুপাতগুলোর উপরে। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 4 4 16, এটাকে আমরা ইউনিট চিন্তা করব, ইউনিটস চিন্তা করব। আর এখানে পাচ্ছি কত, 25 ইউনিটস। ওকে ফাইন। তার মানে এই 16 ইউনিটস রিপ্রেজেন্ট করছে এই প্রিন্সিপালটি, আর 25 ইউনিট রিপ্রেজেন্ট করছে এই 10 বছর পরে সুদ আসলে 2800 টাকাকে। তাহলে আমরা বলতেই পারি যে 25 ইউনিটস সমান সমান 2800 টাকা। আমার দরকার কি তাহলে, এই প্রিন্সিপাল কত ইউনিট রিপ্রেজেন্ট করছে, 16 ইউনিট। অতএব 1 ইউনিট সমান কত, 2800 ডিভাইডেড 25। অতএব আমার যেহেতু 16 ইউনিট প্রয়োজন, তাহলে 16 ইউনিট সমান সমান হবে 2800 ইন্টু 16 ডিভাইডেড 25। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাই 1792 টাকা। দ্যাট মিনস আমার এখানে প্রিন্সিপাল হচ্ছে 1792 টাকা। ওকে, তাহলে এই ধরনের ম্যাথগুলো আমরা খুব সহজেই এই সিস্টেমে সমাধান করে ফেলতে পারি যদি সেটা কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথ দেওয়া থাকে। ওকে, that's all for the time being here. Thanks for watching this video.